সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন, অনেকটা সুস্থ রয়েছেন। যাদের ফেস কিংবা প্রোফাইল রিকমেন্ডেশনটা সাসপেন্ড হয়ে গেছে তারা আসলে সত্যিই ভালো নেই, মন খারাপ হয়ে গেছে যে ফেসবুকের নতুন একটা আপডেট আসার কারণে হঠাৎ করেই প্রত্যেকের ফেজের মধ্যে কিন্তু ফেজ রিকমেন্ডেশনটা সাসপেন্ড চলে আসছে। ভাই আমি একেবারে 100% গ্যারান্টি দিচ্ছি, মাত্র 1 ঘন্টা লাগবে। ভাই একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন, এই মোতাবেক যদি কাজ করেন 1 ঘন্টার মধ্যে আপনার যে রিকমেন্ডেশনটা রয়েছে এটা 100% ঠিক হয়ে যাবে। একটু কথাগুলো শোনা লাগবে। ফেসবুকের নতুন আপডেট আসতেছে 2025 সালের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে ফেসবুকের নতুন গাইডলাইন আসতেছে। এর জন্য ফেসবুকে মাঝে মধ্যে নতুন নতুন কিছু আপডেট নিয়ে আসতেছে। এই আপডেটের কারণে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। যদি আপনার ফেসবুকের আপডেটের কারণে আপনার যদি এই সাসপেন্ডটা আসে, দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশনটা যদি সাসপেন্ড হয় তাহলে 1 ঘন্টার মধ্যে আপনি এটাকে ঠিক করে ফেলতে পারবেন। যদি ফেসবুকের আপডেটের কারণে যদি এই সমস্যা না এসে যদি আপনি যদি নিজে সমস্যা করেন, ধরুন আপনি কোনো একটা ভিডিও ছাড়লেন, সেই ভিডিওর কারণে যদি সাসপেন্ড হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার 48 ঘন্টা কিংবা 72 ঘন্টা সময় লাগবে এটা ঠিক হওয়ার জন্য। আমি একটা আবেদন আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ফেসবুকে একটু লড়া দিবেন আর কি। ফেসবুকে একটা টুকা মাইরা লড়া দিবেন যে আপনার এখানে কোনো সমস্যা নাই, এটা কেন সাসপেন্ড করলো তারা। কিছু আবেদন করা লাগবে। আবেদনগুলোর নিয়ম কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এই নিয়ম মোতাবেক জাস্ট একটা SMS লেখা লাগবে, সেটাও কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। একটা SMS লেখা লাগবে, সেটাকে দিয়ে আপনারা সুন্দরভাবে একটা আবেদন করে দিবেন। যাদের আপডেটের কারণে সমস্যা হয়েছে 1 ঘন্টার ভিতর ঠিক হয়ে যাবে। আর যাদের ভিডিও সমস্যার কারণে হয়েছে তারা অবশ্যই আগে আপনাদের যে ফেসটা রয়েছে বা প্রোফাইলটা রয়েছে সেটা চেক করা লাগবে। ধরুন আপনি কোনো একটা সেন্সিটিভ কন্টেন্ট আপলোড করলেন, বা আপনি দেখা যাচ্ছে যে খুন খারাপি রক্তাক্ত আপলোড করলেন, বা দেখা যাচ্ছে যে হত্যা এই জাতীয় মিথ্যা বা ফলস ইনফরমেশন দিলেন, এই কারণে যদি আসে, আপনার ভিডিওতে সমস্যার কারণে যদি আসে তাহলে কিন্তু একটু সময় নেবে, 2-3 দিন সময় নেবে। আর যদি আপডেটের কারণে যদি এই সমস্যাটা চলে আসে তাহলে মাত্র 1 ঘন্টার ভিতরে আপনি ঠিক করতে পারবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা ঠিক করবেন, কিভাবে আপনারা এটাকে আবেদন করবেন। জাস্ট আমি আমার একদম ফেজের মধ্যে চলে যাচ্ছি। আমি এখান থেকে বের হয়ে গেলাম। এখান থেকে বের হয়ে জাস্ট আমি আমার ফেসবুকের মধ্যে এখানে ক্লিক করলাম। জাস্ট আমি ফেসবুকের মধ্যে চলে আসলাম। আমি 100% ডুইট ভিডিও নিয়ে কাজ করি, 100% কপি কন্টেন্ট নিয়ে কাজ করি। এর জন্য আমার ইনকামও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সেটাও দেখাচ্ছি। অনেকে চিন্তা করতেছেন যে ভাই কোনো ডুইট ভিডিও নিয়ে কাজ করতেছি যে এই কারণে কোনো সাসপেন্ড হলো না। ভাই অসম্ভব। হাজার হাজার আইডির আজকে ফেজ রিকমেন্ডেশন যেটা রয়েছে এটা সাসপেন্ড হয়ে গেছে, এটা আবার ঠিকও হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার সাইফুল ভাই 3 যে ফেজটা রয়েছে 1,31,000 এখানে ফলোয়ার রয়েছে। দেখতে পাচ্ছেন জাস্ট আমি ভিডিওর উপর ক্লিক করলাম। এখানে আমি আপনাদেরকে প্রমাণটা দেখাচ্ছি। দেখেন ভাই আমার প্রত্যেকটা ভিডিও একেবারে মিলিয়ন পর্যন্ত ভিউ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 82 লক্ষ, এটা 16 লক্ষ, এটা 27 লক্ষ ভিউ আসছে। দেখেন ভাই এটা আসছে 27 লক্ষ, এটা আসছে 10 লক্ষ। মানে আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে মিলিয়ন পর্যন্ত ভিউ চলে আসতেছে। তারপরেও আমার ইনকামটা হচ্ছে এবং কি রিকমেন্ডেশন যেটা রয়েছে সেটাও কিন্তু ভালো রয়েছে, কারণ এটা 2015 সালের ফেজ। এই সাইফুল ভাই 3 যে ফেজটা রয়েছে এটা 2015 সালের ফেজ। দেখেন এখানে অ্যাবাউটে গেলে আপনারা দেখতে পাবেন এটা 2015 সালে আমি ফেজটা খুলছি। এটা কিন্তু কেউ আবার চেঞ্জ করতে পারবে না। দেখেন মে মাসের 18 তারিখ 2015 সালে আমি আমার এই ফেজটা খুলছি। ভাই এটা কেউ চেঞ্জ করার কারো সুযোগ নাই। তো প্রফেশনাল ড্যাশবোর্ড যেটা রয়েছে জাস্ট আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাচ্ছি। তো এখানে দেখেন রিচও ভালো রয়েছে আলহামদুলিল্লাহ, ইনকামও ভালো হচ্ছে। রিচ আছে দেখতে পাচ্ছেন 12 মিলিয়ন, ফলোয়ার বাড়ছে প্রায় 36,000 দেখতে পাচ্ছেন। এখানে ভিউ আসছে প্রায় 12 মিলিয়ন দেখতে পাচ্ছেন। ইনকাম হচ্ছে $568, ইনকাম আসছে এখানে $568। এখন অনেকে বলবেন যে সাইফুল ভাই মনিটাইজেশন আছে না গেছে, এটা তো আমাদেরকে দেখাইলেন না, সেটা কি দেখানো দরকার না? অবশ্যই, কারণ হচ্ছে মনিটাইজেশন চলে গেলে তো আর এখানে ইনকামটা দেখাইতো না। জাস্ট মনিটাইজেশন ট্যাব রয়েছে, আমি অ্যাডস অন রিলসের উপর ক্লিক করে যে ইনকাম আসলে চলতেছে কি না নাকি চলে গেছে দেখতে পাচ্ছেন। ইনকাম এখানে দেখতে পাচ্ছেন $580 এখানে দেখা যাচ্ছে, $580 মতো এখানে আপনারা দেখতে পারতেছেন। তো জাস্ট আমি এখানে হোমের উপর ক্লিক করলাম। যে রিকমেন্ডেশন যেটা রয়েছে জাস্ট এটা কীভাবে ঠিক করবেন সেটাই দেখাচ্ছি। ভাই দেখাচ্ছে যে আবেদনটা আমি সুন্দরভাবে আপনাদেরকে একদম দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন ফেজ রিকমেন্ডেশন যেটা রয়েছে এখানে আমি ক্লিক করলাম। ফেজ রিকমেন্ডেশন যেটা আছে এটা আমি ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমার এটা সম্পূর্ণ ঠিক আছে। ভাই এটা সাসপেন্ড হয় না এই কারণে, এটা অনেক পুরাতন ফেজ ভাই, 2015 সালে এই ফেজটা খোলা, এই কারণে আমার ফেজটা সাসপেন্ড হয় নাই। এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা ঠিক করবেন। প্রথমত আপনাদের যে এখানে যে সাসপেন্ড হয়ে গেছে ফেজ রিকমেন্ডেশন, এটার একটা ফিক্সার নেবেন, এটার একটা সুন্দর করে একটা ফিক্সার মারবেন। এটার জাস্ট আমি এটার একটা ফিক্সার মাইরা দিলাম। দেখতে পাচ্ছেন এটার একটা ফিক্সার মারবেন। এরপরে জাস্ট আপনারা ব্যাগে যাবেন, আমি ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে আসার পর আপনাদের যে ফেজ রয়েছে এই ফেজের একটা স্ক্রিনশট নেবেন। ফেজটার আপনাদের যে ফেজ বা প্রোফাইল রয়েছে সেই ফেজ বা প্রোফাইলের একটা স্ক্রিনশট নেবেন।
কথাটা বুঝেন ভাই। ফেস বা প্রোফাইলের একটা স্ক্রিনশট নেবেন, এরপরে জাস্ট এখানে 3টা 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, 3টা 3 ডট মেনু রয়েছে, এখানে ক্লিক করবেন। 3টা 3 ডটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে আপনাদের পেজের লিঙ্কটা পেয়ে যাবেন, একদম নিচে আপনাদের পেজের লিঙ্কটা পেয়ে যাবেন। এটার উপর ক্লিক করে পেজের লিঙ্কটাকে কপি করে নেবেন। জাস্ট এরপর আমি ব্যাকে যাচ্ছি, এরপর আমি ব্যাকে আসলাম জাস্ট এরপরে আমি এখানে প্রোফাইলের উপর ক্লিক করলাম। একটু নিচের দিকে আসবেন, এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট রয়েছে দেখতে পাচ্ছেন, হেল্প অ্যান্ড সাপোর্টের মধ্যে ক্লিক করবেন। আমি হেল্প অ্যান্ড সাপোর্টের উপর এখানে ক্লিক করে দিলাম। এরপরে রিপোর্ট এ প্রবলেম রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে যে ওকে রয়েছে, ওকের উপর ক্লিক করার দরকার নেই, একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম রয়েছে, এখানে ক্লিক করবেন। জাস্ট এখানে ক্লিক করার পর আমরা ভিতরে প্রবেশ করবো। এখান থেকে আপনাকে চয়েস করে নেওয়া লাগবে আপনি যে আবেদনটা করতেছেন এটা কি প্রোফাইল নাকি পেজ। দেখতে পাচ্ছেন আমরা এখানে চলে আসছি। তো চলে আসার পর এখানে আসবেন, এখানে ইনক্লুড রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে ইনক্লুডের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনারা পছন্দ করে নেবেন কি পেজে আবেদন করবেন না প্রোফাইলে আবেদন করবেন। এখানে কিন্তু পেজ আছে দেখতে পাচ্ছেন, এখানে পেজ আছে, আপনি পেজেও আবেদন করতে পারবেন। এখানে প্রোফাইল রয়েছে, প্রোফাইলেও আপনি আবেদন করতে পারবেন। তো জাস্ট আমাদের এটা যাতে পেজ, এই কারণে আমি পেজের উপর এখানে ক্লিক করব। আমি পেজের উপর এখানে ক্লিক করলাম। এরপর এখানে আপলোড ফ্রম ফোন দেখতে পাচ্ছেন, আপনার মোবাইল ফোন থেকে স্ক্রিনশট যেগুলো আমরা দিছি সেগুলো এখানে নিয়ে আসা লাগবে। প্রথমত সাসপেন্ড হওয়া, এরপরে আপনার প্রোফাইলের পিকচারটা নিয়ে আসবেন, এটা দিলাম, একটা চলে আসছে। এরপরে জাস্ট এখানে প্রোফাইলে যে পিকচারটা রয়েছে সেটা নিয়ে আসবেন। সেটা নিয়ে আসার পর আমার এই ভিডিওটা ইউটিউবে যারা দেখতেছেন, ইউটিউবের ডিসক্রিপশনের মধ্যে একটা SMS আমি লিখে রাখছি, অবশ্যই একটা আবেদন আপনারা কিভাবে করবেন সেই আবেদনটাকে এখানে দিয়ে দিবেন। এখানে সেই আবেদনটাকে আপনারা দিয়ে দিবেন ডিয়ার, এইভাবে আপনারা এখানে আবেদনটা দিয়ে দিবেন। আবেদনটা দেওয়ার একদম শেষে দিয়ে পেজ লিখবেন, পেজ লিঙ্ক দিবেন, পেজ লিঙ্ক লিখবেন। লেখার পরে এখানে যে পেজের যে লিঙ্কটা আছে এটাকে পেস্ট করে দিবেন। পেজের যে লিঙ্কটা রয়েছে সেটা এখানে এভাবে পেস্ট করে দিবেন। এভাবে পেস্ট করে আপনারা এখানে দিয়ে আবেদন করবেন। এই আবেদনটা 20 মিনিট পর মানে 1 ঘন্টার ভিতরে 2-3 বার করবেন। 1 ঘন্টার ভিতরে 2-3 বার করবেন। তাহলে আপনারা যদি আপডেটের কারণে যদি আপনাদের এই সাসপেন্ড যদি হয়ে যায় তাহলে 1 ঘন্টার ভিতরে আপনাদের ঠিক হয়ে যাবে আশা করতেছি। আর যদি কোনো সমস্যার কারণে আসে, মানে আপনি ইস্যু করছেন ভিডিওর মধ্যে, সমস্যা ধরা খাইছে, স্ট্রাইক পড়ছে, এর কারণে সমস্যা হয়েছে, তাহলে আপনাদেরকে পেজের মধ্যেও করা লাগবে এবং কি যে প্রোফাইল দিয়ে আপনার পেজটা নিয়ন্ত্রণ করেন সেই প্রোফাইলের মধ্যেও আপনাদেরকে আবেদন করা লাগবে। কথাটা বুঝে নেবেন ভাই, প্রোফাইলেও আবেদনটা করবেন, পেজেও আবেদন করবেন। আর আপনার যে পেজটা রয়েছে এই পেজটা অ্যাডমিন চেঞ্জ করবেন। অ্যাডমিন কি, যে প্রোফাইলের মধ্যে আপনি এই কাজ করতেন, ভিডিও দিতেন, আপনার পেজটাকে অন্য একটা নতুন আইডিতে অ্যাডমিন দিবেন। দিয়ে সেই নতুন আইডি দিয়ে আপনি ভিডিও আপলোড দিবেন আর আবেদনটা আপনি কয়েকবার করে দিবেন নতুন আইডি থেকে। তাহলে দেখবেন যে আশা করতেছি যে মাত্র 72 ঘন্টার মধ্যে পেজ যদি সাসপেন্ড থাকে, রিকমেন্ডেশনটা যদি সাসপেন্ড আসে বা কোনো ইস্যু আসে বা নট রিকমেন্ডেশন থাকে, তাহলে এটা আশা করতেছি আপনাদের এগুলো ঠিক হয়ে যাবে। তো একটু ধৈর্য ধরে কাজ করবেন ভাই অনলাইন জগতে। একেবারে মন দিল ভাঙ্গা ফেলাইবেন, অল্প ছোট একটা সমস্যা দিকে মন দিল ভাঙ্গা ফেলতেছেন আর কাজ করবেন না, এই জিনিসটা যাতে না হয় ভাই। কিছু ভাই বন্ধু রয়েছেন অনেক পরিচিত, তাদেরকে অনেক ভালোবাসি, তারাও কিন্তু মন ভেঙে ফেলছে। যেমন রতন আছে, এরপরে রাশাদ আছে, দেখা যাচ্ছে যে বাচ্চু ভাই আছে, এরপরে শিমুল ভাই আছে, এরপরে সাব্বির ভাই আছে। এরা কিন্তু আমার খুব ভালোবাসার মানুষ, এদেরকে আপনারা অনেকেই চিনেন। তারা প্রায় সময় লাইভের মধ্যে এসে অনেক আড্ডা মারে, বুঝতে পারছেন। তো তাদের মতো লোকও দেখলাম যে মন ভাঙ্গা ফেলাইতেছে ভাই, মানে ছোট একটা সমস্যা আসলো আর না আসলো তারা একদম মন দিল ভাঙ্গা ফেলাইতেছে যে মানে কাজ করবে কিনা, ইনকাম হবে কিনা। কিন্তু এটা আপডেটের কারণে সমস্যাটা আসছে। এই যে দেখেন অনেক সমস্যা আসবে অনলাইন জগতে, যদি আপনি কাজ করেন এইখানে আপনি সমস্যা ছাড়া থাকবেন সেটা অসম্ভব, সেটা একেবারে অসম্ভব। এখানে আপনার সমস্যা আসবে, আপনি এর জন্য প্রস্তুত থাকা লাগবে। মনিটাইজেশন পাবেন, আবার মনিটাইজেশন চলে যাবে, আপনার ফেসবুকে পেজ রিকমেন্ডেশন থাকবে, আবার এটা নট রিকমেন্ডেশন চলে আসবে, ইস্যু আসবে, অনেক রকমের হবে, হ্যাক হবে। এই সমস্যাগুলোর জন্য আপনাকে সবসময় একটা প্রস্তুত থাকা লাগবে। এটা হচ্ছে অনলাইন জগৎ। এখানে আপনি 100% পিওরভাবে থাকবেন সেটা একেবারে অসম্ভব। অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তাদের পেজের সাথে এই ধরনের সমস্যা হয়। তো আপনি যদি মনে করেন যে ফ্রেশ থাকবেন, অসম্ভব সেটা। হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেনি, যারা ফেসবুকের মধ্যে কাজ করতেছেন পাশাপাশি ইউটিউবে কাজ করবেন, ইউটিউবের ইনকামটা হচ্ছে লাইফ টাইম। ইউটিউবের মধ্যে যদি আপনি আজকে একটা ভিডিও দেন সেই ভিডিওটা আজীবন ভিউ আসবে, 1-2টা করে আজীবন ভিডিওটার মধ্যে ভিউ আসে। আর ফেসবুকের একটা ভিডিওর মধ্যে একটা ভিডিও দিয়েছেন, সেই ভিডিওটা বসে থাকে, ডাউন হয়ে যায়, সেটা পরবর্তীতে আর ভিউ আসে না। তো ফেসবুকে যদি ভিডিও ভাইরাল হয় আপনার ইনকাম হবে, ভাইরাল যদি না হয় ইনকামটা বসে যায়। আর ইউটিউবে হচ্ছে ভিডিও যে ছাড়ছেন, মোটামুটি 400-500 ভিডিও যদি ইউটিউবে যদি সেইটা দিতে পারেন আজীবন আপনি এটা ফল ভোগ করবেন। আপনি যদি শুয়েও থাকেন, আপনি যদি ঘুমানো যদি কাজ নাও করেন,
তারপরেও সেগুলো থেকে ভিউ আসবে, আপনাকে ইনকাম দিতে থাকবে। তো ডিমোটিভেট হবেন না, কেউ হতাশ হবেন না। কাজ করে যাচ্ছেন অনলাইনে, অবশ্যই কাজ করে যাবেন, মন দিল সাঙ্গা রেখে কাজ করে যাবেন। সমস্যা আসবে, সেই সমস্যার সমাধান রয়েছে।